সাধক বাংলাদেশে আছে, কিন্তু নামের আগে সুফি নামটা কারোরই পাওয়া যায় না। সুফি মজিদ তিনি যা আগামী প্রজন্মের জন্য রেখে গেল, আমি মূর্খ অতটা বুঝি না। আমার মনে হয় এক সময় এই সঙ্গীত নিয়ে মানুষ পিএইচডি লাভ করতে চাইবে, কারণ আত্মদর্শনের কথা যেখানে। তাই বাবা, এই মানুষগুলো যুগে যুগে আসে, এই মানুষগুলো যুগে যুগে আসে। আমরা চিনি না বিধায়, তার প্রতি ভালোবাসা ভক্তি থাকে না বিধায়। ওলি চিনে না তিন শ্রেণীর মানুষ। এক নম্বরে ঘরের মানুষ, হ্যাঁ, তার দুই নম্বরে হলো আত্মীয় স্বজন, তিন নম্বরে হলো এলাকাবাসী। এর জন্য ফুলের সুবাস কত দেশ থেকে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু আমার ঘরের মানুষ আমি চিনি না। এর বাস্তব একটা ঘটনা আছে আমার মাইজবান্ডার শরীফের। আর ওইদিকে যাবো না, আমার দয়াল দাদা গুরু জ্ঞানের প্রদীপ। আর দুঃখ কষ্ট থাকবে না যদি এরকম হওয়া যায়। অনিত্য দেব থাকিতে কারণ হবে না মন্তর। নিত্য দেব থাকিতে নিত্যের কারণ হবে না। নিত্য ধামে যেতে করো মন বাসনা। ওই নিত্য ধামে যেতে করো। শব্দের অর্থ তার একটি কথা আছে। আমি আমার মুর্শিদের দরবারে যখন গিয়েছিলাম, আমার মুর্শিদকে দেখেছিলাম। না না, আমি আমার মুর্শিদকে দেখিনি, আমি আমার রসুলকেই দেখেছি। না, সেখানে রসুল ছিল না, সেখানে আমার স্বয়ং খোদা নিজেই ছিল। আগে নিলাম নিত্য দুটি শব্দের অর্থ নিত্য ধাম হয় পরমংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এতে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এতে গুরুগুঞ্জে মিলবে সে নিত্যের খবর। গুরুগুঞ্জে মিলবে সে নিত্যের খবর। আমার বাজান মিনহাজ চান, সুফি মজিদ চান, গুরুগঞ্জে মিলবে সে নিত্যের খবর। মহাকাল বিষয়ে মায়া জাল কেটে চলো ভাবের গন্ধ। মহাকাল বিষয়ে মায়া জাল কেটে চলো মহাকাল বিষয় মায়া জাল কেটে চলো ভাবের গন্ধাল। তুমি চলো গুরুর নামের মশাল, জমজাত না রবে না। ওরে চলো মসজিদ চান্দের নামের মশাল, ভোলাবো
যখন তোমার কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুরতে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, দেখবি তখন নিত্য ধামের সোজা পথ। বাজারে নেই আমার ঘুরতে যাবে ভববন্ধন, উজ্জ্বল জ্ঞানের নয়ন, দেখবি তখন নিত্য ধামের সোজা পথ। পিছন ফিরে চাইবে না মন, লও শপথ। পিছন ফিরে চাইবে না মন, লও শপথ। ফেসবুকে অনেক সময় কৃত্রিম ছবি দেখা যায়, একটা জলাশয়ের পাশে একটা বৃক্ষ, জলাশয়ের মধ্যে কুম্ভীর, বৃক্ষের মধ্যে সর্প, মানুষটা ঝুলে আছে, নিচে মরল মরণ, সামনে গেল মরণ, কোন দিকে যাবে? তদ্রূপ একটা মানুষ এই দুনিয়ার মধ্যে যখন পড়েছিল, ওই মানুষটাকে প্রথম দুইটা জিনিসে আকৃষ্ট করেছে। আমাকে প্রথম মোহ মায়া দুইটা জিনিস আকৃষ্ট করেছে। আমার দাদার কিছু প্রুবে না বলিয়াছিলি, গুরু বসবে বলে আইলি, সেই ধর্ম বিসর্জন দিলি, ঘুরাইল তোর গলার দিন, ফাঁকি দিয়া থাকবি কত। একটা বারের জন্য চিন্তা করি না আমরা কারে ফাঁকি দিতেছি। যারে আমরা ফাঁকি দিতেছি আসলে কি তাকে ফাঁকি দিতে আমরা পারি, না আমরা নিজেরাই কোনো ফাঁকের মধ্যে পড়ে যাচ্ছি? একটা বারের জন্য চিন্তা হয় না। তাই গানের মধ্যে বললেন, জানো গুরুর নামের মশা জমজাতরা রবে না, যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, দেখবি তখন নিত্য ধামের সোজা পথ। পিছন ফিরে চাইবে না মন। আমাকে কলঙ্ক দিয়েছ, আমাকে কষ্ট দিয়েছ, আমাকে ব্যথা দিয়েছ, আমাকে যন্ত্রণা দিয়েছ, আমাকে ভব ঘোরের মধ্যে ঘুরাইতেছ। বাবা, যেহেতু তুমি এই পথে চলেই এসেছ, আর পিছিয়ে ফেরার কোনো ব্যবস্থা নাই। পিছন ফিরে চাইবে না মন, লও শপথ। পিছন ফিরে চাইবে না মন, লও শপথ। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি, সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। ওরে জানে দেখলে কি ভয় বলিহারি, ভোলানো
মিশাইতে চাও, সেই রূপ রঞ্জনী রূপে রূপ মিশাইতে যদি সেই রূপ রঞ্জনী রূপে রূপ মিশাইতে চাও, তবে অনুরাগ সাধনার বলে স্থান পাবে রিক্ত মনে। ডুবতে জলে মিশতে পারলে আর কি চাও, অনুরাগ একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ। লালন সাইজি বললেন সে তো মুখের কথা নয়, অনুরাগ অনুরাগ নইলে কি সাধন হয়? সে তো মুখের কথা। তাই আমার দাদা গুরু জ্ঞানের প্রতি করবেন অনুরাগ সাধনার বলে স্থান পাবে রিক্ত মনে। ডুবতে জলে মিশে গেলে আর কি চাও, তখন শীতল হবে তাপিত অঙ্গ, লাগবে প্রেমের পাপ। ও তখন শীতল হবে কাপিত লাগবে প্রেমের ভাব। তখন শীতল হবে তাপিত অঙ্গ, লাগবে প্রেমের পাপ। তোমার সকল নিরানন্দ যাবে চলে থাকবে আনন্দময় ভ্রমণ্ডলে। নিরানন্দ যাবে আনন্দময় ভিতরের যত নিরানন্দ, আনন্দ দুই প্রকারের, একটা হলো খণ্ড আনন্দ আর একটা হলো অখণ্ড আনন্দ। খণ্ড আনন্দ কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কারো নারী পেলে ভালো লাগে, যতক্ষণ পায় ততক্ষণই আনন্দ, আর যখন পায় না আনন্দ শেষ। এটা হলো খণ্ড আনন্দ। আর একটা হলো প্রেম আনন্দ, অখণ্ড আনন্দ। কেউ যদি গুরুকে হৃদয়ের মধ্যে বসিয়ে, বাবা গুরু বলে যে এই মানুষটা বেশি কাঁদে, দ্বিজদাস ঠাকুরের একটি গান আছে, ধনী মানি পায় না সে ধন, পায় গরিব কাঙ্গালে, হাসিতে খুশিতে থাকে না দীনবন্ধু, থাকে চোখের জলে। দ্বিজদাসের এই বারতা ঘুচাও মায়া মমতা। আমার মিন হাসান বলে, আমার মজিদ চান বলে, আমার খাজা বাবা বলে, কাঁদিবারে দাও ক্ষমতা। আমি কেঁদে তোমার গুণ গাই, ও দয়াল চাঁদ তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। দয়াল বলে যখন ভক্ত কাঁদে আশেক হয়ে, আমার আল্লাহ বলে আশেকানের চোখের পানি জমিনের মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়ে উপরে উঠায় নেই। কেন জানো? আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজখের আগুনও নিভা যাইতে পারে। পৃথিবীটা যদি আনন্দ শূন্য হয়ে যায়, কোন ভক্তের হৃদয়ে যদি গুরু প্রেম আনন্দ একবার ঢুকে, ওই ভক্তের হৃদয়টা কখনো আনন্দ শূন্য থাকে না। শুধু হা গুরু চাঁদ, হা দয়াল চাঁদ, হা মুর্শিদি চাঁদ বলে চোখের পানি ফেলতেই থাকে। তাদের মধ্যে বললেন তোমার নিরানন্দ যাবে, থাকবে আনন্দময় ব্রহ্মাণ্ড। নিরানন্দ যাবে থাকবে আনন্দময় ভ্রমণ্ডলে। তোমার নিরানন্দ নিরানন্দ যাবে চলে থাকবে আনন্দময় ভ্রমণ্ডলে। বলে সাধক রাজ্য বলে কোথায় গেলে,
হাতে করো। অনেক কথা বলেছি, অনেক গান করেছি, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, জানি আপনাদের কষ্ট হয়েছে। তবুও এই কষ্টটাই একদিন মনে থাকবে যে আসছিল একজন শিল্পী কষ্ট দিয়ে গেছে। আনন্দের মধ্যে না থাকলেও কষ্টের মধ্যে তো থাকতে পারবে, দোয়ার মধ্যে না থাকতে পারলেও তো অভিশাপের মধ্যে থাকতে পারবে। বাবারা, গুরুকে কেমন ভালোবাসতে হয়। একটা ভক্তের কামনা থাকে, বাসনা থাকে গুরুর সাথে মিশে যাওয়া, নাকি? এমন অনেকে মিশেছে না? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে আমুল খসরু তার গুরুর রূপে রং ধরেছে। লালন শাহ সিরাজ শাহের রূপে রং ধরেছে। আমাদের বাংলার বুকে এসেছিল 360 আউলিয়া, তার মধ্যে প্রধান ছিল হযরত শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশে 200 বছর আগে মসজিদ, 200-250 বছর আগের ঘটনা, কিন্তু 640 বছরের উপরের ঘটনা। শাহজালাল বাবা বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে। আর বর্তমান সময়ে সেই অলিয়া উলিয়া বিদ্বেষী কিছু মানুষ, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলবো আমিন। কারণ আল্লাহ বলেছে যে আমি আল্লাহর অলির বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ উলিয়া উলিয়ার সঙ্গ নেওয়ার জন্য বলেছে। বাবা শাহজালাল বাবা বাংলার বুকে আসছে 360 জন আউলিয়া নিয়ে। অলিদের ভিতরে কখনো হিংসা থাকে না, অহংকার থাকে না, কিন্তু ভালোবাসার দাবিটা তো থাকতে পারে। শাহজালাল বাবা শুধু শাহপরানকে ডাকে, গুরুর হুকুমও কিন্তু বাবা সব ভাগ্যে হয় না। গুরুর বাড়িতে যায় গোলামি করবেন, 12 বছর করেন, 24 বছর করেন, আরো বেশি করেন, গুরু যদি তখন আপনাকে কিছু দেয় এটা হলো কৃপা, আপনি কইরা কামাই করছেন। আর গুরুর যদি হয়ে যাইতে পারেন, গুরু না চাইতে যদি কিছু দেয় এটা হলো দয়া। বাবা দয়া সব ভক্তের প্রতি হয় না। দয়া হয়েছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভুর 7 বছর 6 বছর বালক প্রহ্লাদের প্রতি, যাকে পানির মধ্যে ফেলে দিয়েছে শ্রীকৃষ্ণ, সেখানে গিয়ে প্রহ্লাদকে বুকে নিয়ে আসে। আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে শ্রীকৃষ্ণ নিয়ে ভক্তকে বসে থাকে। দয়া সবার প্রতি হয় না বাবা। শাহজালাল বাবা শাহপরানকে হুকুম দেয়, অনেক কিছু বলে, বাকি ভক্তরা বলে বাজান আপনি শাহপরানকে ডাইকা কাছে রাখেন, আমরাও তো আপনার সাথে আসছি, আমাদেরও বাড়ি ঘর ছেড়ে দিয়ে আসছি, আমাদেরও স্ত্রী সন্তান রেখে আসছি, আমরা আর কিছু চাই আপনার চরণের পাশে। আল্লাহ কোথায়, আল্লাহ রসুল কোথায়, তাদেরকে কখনো দেখি নাই, আপনাকে দেখেই আল্লাহ রসুলকে দেখার চেষ্টা করেছি। আপনাকে ভালোবেসেই আপনার সঙ্গ নিয়ে এসেছি, কিন্তু আপনি শাহপরানকে বেশি বেশি ভালোবাসেন, আমাদেরকে ওই রকম ভালোবাসা যায় না। শাহজালাল বাবা বলে আমি তোমাদের সকলকে অনেক বেশি ভালোবাসি। কেন জানো? শাহপরানকে ডাইকে কাছে রাখে। শাহজালাল বাবা বলে তোমরা শাহপরানকে কেন বেশি বেশি ডাকি, কাছে রাখি, এটা দেখবা না শুনবা। ভক্তরা বলে যদি দেখতে পারতাম, দেখার সাথে সাথে শোনাটাও হয়ে যেত। শাহজালাল বাবা দরবারে 2 একজন গেছেন, আপনারা 2টা বড় বড় ডেক দেখছেন। একটা ডেকের মধ্যে তবরক
ডাকটা হবে, নিচে আগুন জ্বলতেছে, উপরে তেল টকবক করে ফুটতেছে। আর আমার শাহজালাল বাবা ডাক দিয়েছে, শাহপরাণ। একটা ভক্ত একটা কুকুরের দিকে লক্ষ্য করে তাকায় দেখবে। আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনি ঘুমায় গেছেন, কুকুরটা ঘুমায় না, তার কানটা মাটির মধ্যে পাইতে রাখে। একটা পাতা পড়লো, ঘেউ ঘেউ করে আসে, আমার মনিবের কোনো শত্রু আসলো কিনা। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, একটা কুকুরের আদর্শ 10টা স্বভাব যদি একটা ভক্তের ভিতরে জাগৃত না হয়, সে প্রকৃত ভক্ত হইতে পারে না। শাহপরাণ ডাকার সাথে সাথে হাত দুইটা জোর করে শাহজালাল বাবার সামনে দাঁড়িয়েছে আর বলতেছে, পরাণ, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে এই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দে। গরম তেল ফুটতেছে টকবক করে। বাবা শাহজালাল বাবা হুকুম দিতে দেরি, শাহপরাণ সেখানে ঝাঁপ দিতে দেরি করে নাই। একটা বারের জন্য চিন্তা করে নাই আমার শরীরটা ঝলসে যাইতে পারে, আমি আগুনের তাপে মারাও যাইতে পারি। কোন দিকে খেয়াল নাই, ঝাঁপ দিয়েছে। অনেকটা সময় হয়ে গেছে, ডাক দিয়েছে, শাহপরাণ উঠে আয়। পরাণ উঠে আসছে, বলতেছে, তোমরা বুঝতে পারছো কেন আমি শাহপরাণকে এত ভালোবাসি? বলতেছে, পরাণ, চোখ দুইটা বন্ধ কর, বন্ধ করে সামনের দিকে লক্ষ্য কর। বাবা খোলা চোখে চাইলে যা দেখা যায়, চোখ বন্ধ করলে তার চেয়ে তো বেশি দেখা যায়। বলতেছে, চোখ বন্ধ করে সামনের দিকে দেখতো, কি দেখোস? লক্ষ্য করে দেখে সামনের দিকে শাহজালাল বাবাকে দেখা যায়। কয় ডাইনের দিকে দেখ, কি দেখোস? কয় শাহজালাল। বামে দেখ, কি দেখোস? কয় শাহজালাল। পিছন দিকে দেখ, কি দেখোস? শাহপরাণ। কয় আমার শাহজালাল বাবাকেই দেখি। নিচের দিকে দেখ, কি দেখোস? কয় আমার শাহজালাল। উপরে দেখ, কি দেখোস? কয় শাহজালাল। কয় মুর্শিদ যেই দেখে কি ওই দিকেই আমার বাজার মধুমাখা তোমার ওই চেহারাটাই দেখি। কয় তাহলে একবার তুই নিজের দিকে খেয়াল কর। শাহপরাণ বাবা যখন নিজের দিকে খেয়াল করেছে, দেখে শাহপরাণের চেহারাটা আমার শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে। তাদের ভাষা ছিল উর্দু। উর্দু ভাষায় বলতেছে, আমি শাহজালাল হয়ে গেলাম, আমি শাহজালাল হয়ে গেছি। আর শাহজালাল বাবা ডাক দিয়ে বলতেছে, পরাণ রে, কেউ যদি একবার নিজের সেফাতি দেহটাকে ছেড়ে গুরুর জাতের দেহের সাথে লয় হয়ে যায়, গুরুর রঙে রং ধরে যায়, তার ববলীলা সাঙ্গ হয়ে যায় দুনিয়ায়, আর কোনো কাজ অবশিষ্ট থাকে না। শাহজালাল বাবার হাতে ছিল একটা আশা, একটা লাঠি। ওই আশা মোবারক ছুঁড়ে মেরেছে, 6.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের উপরে পড়েছে। আর বলতেছে, পরাণ, যেইখানে আশা মোবারক পড়েছে, এইখানেই তোর রওজা হবে, এইখানেই তোর মাজার হবে। শাহপরাণ বুঝতে পেরেছে আমার আর থাকা কোনো ব্যবস্থা নাই। ডাক দিয়ে গুরু ভাইদেরকে বলতেছে, আপন ভাই বইরা গেলে রে, হয় সম্পদের ভাগী, তোমরাই আমার তরিকার ভাই, তোমরাই আমার নিদান কালের সাথী। তরিকার ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে। তরিকার ভাই কোথায় আমার তরিকার ভাই? একবার আইরে বুকে আয়, তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার মিনার চাঁদের ছবি, আমার সুখী মজিদ চাঁদের ছবি সামনে পইরা যায়। ভাইয়ে ভাইয়ে বুক মিশাইলে মেরাজ হইয়া যায়। আইরে ভাই সঙ্গ করি, ভাই রে ভাই সঙ্গ করি, আমার দয়ালের সাথে মেরাজ করি। আইরে ভাই সঙ্গ
দুনিয়া থেকে হাসর পর্যন্ত একটা মানুষ যখন যাবে তার সম্মুখে থাকবে তিনটা নিদান। তার প্রথম নিদান হলো আজরাইল যখন প্রাণ পাখিটা কেড়ে নেবে। দ্বিতীয় নিদান কবরের মধ্যে যখন মানুষটা একা হয়ে যাবে। তৃতীয় নিদান হাসরের মাঠে যখন দিশেহারা হয়ে মালিকের পানার জন্য মালিকের কাছে সাহায্য চাইবে। ও মুর্শিদ, আমার শেষের মিনতি তোমার কদমে। আমার দেহ থেকে যখন প্রাণটা আজরাইল কেড়ে নিবে, আমি যেন আজরাইলকে না দেখি। আজরাইল রূপে তুমি আমার দেহ থেকে প্রাণটা কেড়ে দিও। ওরে তুমি ভাইরা, তুমি ধৈরা, ওরে দয়ালা করে না ওইতে দিও। আমার জানতা নিও নিজে আজরাইল হইয়া আরে তুমি রইলা বুকে পাশার দিয়া ওরে দয়াল তুমি রইলা বুকে পাশার দিয়া আমি সদাই হাতি অভয় পারে
যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আজরাইলও তো জান কবজ করে। বাজান, আমার জানটা যেন আজরাইল কবজ না করে। তুমি আমার মুর্শিদ, আমি তোমার ভক্ত। তুমি যদি দয়া করে জানটা কবজ করো, আমার জান কবজে কষ্ট হবে না। একটা মুদ্রার ভাবে তার লাশটা যখন চারজন বহন করে, যে কত মানুষ আমার আপন ছিল, সবাই তো আমাকে ছেড়ে গেল, চারজনও বুঝি আমার আপন। কবরের মধ্যে যখন একজন পায়ের কাছে একজন মাথার কাছে নামে, ওই মুদ্রাটা ভাবে দুইজনই মনে হয় আমার আপন। পায়ের কাছে একজন উঠে আসে, মাথার কাছে একজন মুখটাকে কেবলামুখী করে মুষ্টিটা তুলে 3 মুষ্টি মাটি দেয়। ওই মানুষটা যখন উঠে আসে, মুদ্রার চিৎকার দিয়ে বলে, আমার আর কোনো বান্ধব রইল না। যারা আমার আপন ছিল, কেউ আমার আপন না। সাপার বলতেছে, ওই আমাদের বর্জকের মধ্যে যেন আমার মুর্শিদ, তুমি আমার সঙ্গী হয়ে আমার সাথে থাকো। যেদিন হাসরের মাঠে দিশাহারা হয়ে আমি খুঁজতে থাকবো, আমি তোমাকে খুঁজে পাবো না। তুমি যদি দয়া করে দাস হিসেবে তোমার ভক্তকে একটু খুঁজে তোমার নৌকায় তুলে নাও, আমি শেষের 3টে মিনতি তোমার চরণে যাব। শাহজালাল বাবা বলতেছে, কেউ যদি ভক্ত হয়ে যায় রে, তাকে গুরু তার নৌকায় না নিয়ে পারে না। আবার সনাতন ধর্মে বলে, যদি ভক্ত প্রকৃত হয়, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছি আমি। বাঞ্ছা কল্পত আছে ভক্তের হাতে, আছে ভক্তের হাতে। ভক্ত যদি ঘুরায় সেই দিন ঘুরি, ভক্তের হাতে প্রেমের টুটি। ভক্ত সেই দিন ঘুরি, ভক্তের শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিল, আমার চাইতে আমার নাম বড়, আমার নামের চাইতেও আমার ভক্ত বড়, আর ভক্তের চাইতে বড় ভক্তের পদের ধুলি। তাই আমার মাথাতে মাখা ভক্ত ছাড়াই আমি বলো কোথায়, ভক্তের পায়ে আমি ভক্তি করি। ভক্তের পায়ে ভক্তি করি, ভক্তি করি। ভক্ত যদি হতে পারে, গুরু তার কাছে বাধ্য হয়ে যায়। আমি আমার সুফি মজিদ চাঁদের যারা অনুরাগী ভক্ত, বিনয় ভরে বলে যাব, যদি গুরুকে চাও আর অন্য কিছুর আশা করো না। লালন সাইজি বললেন, গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবে বলো না। অনেক কথা বলেছি, অনেক গান করেছি, আমি আমার এই পর্যন্তই রেখে বসে পড়বো আমার দাদা গুরুর গানটি সমাপ্তি করে। ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। ধন্যবাদ সকল। হরে নিত্য ধারে
করো, যেতে করো বাসনা মন যেতে করো, যেতে করো বাসনা। ওই নিত্য